মধুর ওয়াজ করলে মানে খারাপ ভাই। এদিন আইলা আনতে ওয়াজ করি আর মানুষ 3 জন বার হয়ে গেছে। বার হইয়া আমার গাড়ির দ্বার হইয়া মাথিতরা এনরে তো বড় বালা হইতাম, এই নি ওয়াজ ছাড়া আর কোথা পাইছি না। হয় আমার ড্রাইভার ভাই দ্বারাও শুনছে তাই তাহলে বিষয় দিয়েছেন কি তৈল করতা তো বলি না তাই জানেন না নি তাদের সব কিছু চলে বুঝো তার টাই বলেতে মোল্লা নজরুল ঠিক আছে আর নাই ওয়াজর মিটিং গো ওঠো রিজার্ভ করে গিয়া কইব না এই মোল্লা খালি আশা আশা নি কান কুরআনও আছে না নি মাথো না। এর কারণে আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। বাইরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ কইছেন হাসার কথা, বান্দা যদিও হাসার কথা কইছ তুমি মুস্কি হাসি দিতাই গুয়া মুড়ি আনি দিতাই, বান্দা দাঁত বার করি আসিলে খামাইবে না। ফালইয়াদহাকু কালিলা কম করি আসো, ওয়ালইয়াবকু কাসীরা আর বেশি বেশি করি খান্দ। সুবহানাল্লাহ। আসিতাম দাঁত পার করিয়া নাই গুয়া মুড়িয়া নাই হইলা রাই দামান বেটার ঘর হইলা দেবার বাদে দামান বেটা হল্লা সুভাত বই না হইলা দামান ভুটে গিলাল আল্লাহ আল্লাহ তুমি হেফাজত করো। এই নাচনি বর্তমানে আল্লাহুম্মা সাল্লি। ভাই ঠিক আছে বালিশ দিতাম নি। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক বরাবর লেগিলাই টেকি যদি হাসরে আশারাকে ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় সারাতনে বড় গুনাহ হইল তার নাম হইল মিছা মাত মাতা। কোন কারণে আল্লাহর বান্দারে ফরমায় মিছা মাতটা তুমি ছাড়ি দাও। আল্লাহর বান্দায় জমিন মিছা মাত ছাড়ি দিছে। আর কয়েকদিন বাদে মনের মধ্যে আইল রে আমি যদি আমার নবীজির সামনে যাই জিকার করবা মদ খাইনি, আমি মদ খাইয়া তাহলে তো আমি না করলে মিছা মাত মাতাইব। কইল আমি জমিন মিছা মারতাম নাই। আল্লাহর বন্দায় লগে লগে জমিন মদ্যপান ছাড়ি দিছে। সুবহানাল্লাহ। সব গুনার ছাড়ি দিছে একমাত্র তার জবান ঠিকাইতে গিয়া। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আরেকটা জিনিসের কারণে রহমতের ফিরিস্তা সরিয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন কোন মহিলায় নারী সমাজে জমিনের মধ্যে কাপড় পরিধান করইল মাথার কাপড় থাকে না, চুলবার করিয়া জমিন চলাফেরা করইল, বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করইল। আমার নবী ফরমায় এই মহিলা চৌকে যতখান এলাকা দেখবাই খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতানায় জোরে কওনা নাউযুবিল্লাহ। এক বেঠি মানুষে হাড়ি ফিন্দন না মাথার কাপড় বউ প্রায় বেঠিন তোর হলাই থাকে তাকে কিছু বনিনতে নাইটি ফিন্দন গলা বাই তুই হলো উড়ো নাই কেন মাফলার হলা না মাথা ঘুরি থাক কিতা করতা মাথা ঘুরি থাক। যে বেঠিয়ে
যে নারী সমাজে মাতার কাপড় নাই চুল বার ভরিয়া হাঁটাফিরা করবা এনর চৌকে যতখান এলাকা ধরব খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর ফিরিস্তা ইতা নাই জুড়ে কোনা নাউজুবিল্লাহি মিন জালিক। আমি কড়া ভাষায় মাতি আল্লাহ মা বই নকলর কাছে আমার অনুরোধ হইল যে আপনি কাপড় পরিধান করবায় আপনি সুন্দরভাবে শরীয়তর ভিতরে আপনার মাথার চুল ঘুরিয়া আপনার হাত ঘুরিয়া শরীর ঘুরিয়া আপনি কাপড় পরিধান করতায় ইনো বেঠিন তোর দুইশ না গোর বেঙ্গার দুইশ আছে তাই নিজে খেয়াল করতে। এর কারণে আমি বাজার তো আমার পরিবারে যদি আমি কাপড় আনিয়া দেই আমি কিছু ডিলা ডালা কাপড় আনিয়ে দিতাম মোলানি চাবকল যাতে কাপড় পরিধান করার পরে এই কাপড়টা আমি লাগাইছি আমার হাতর মাপ আপনারা বুধবাই ত্রাণী খ বের হইব তো গাছ না বের হইত হ্যাঁ এক দুই নজরুলের আতাব হামাইব না হ্যাঁ ওকে যদি ওগুলা রাখিতে তো কই ভাই আল্লাহ এই নাজ করেন কিলা অত সাইজ বালা না এলা না ইলা টাইট না ডিলে হইতো ও আমার হাত কত বড় আছে কেউ হইতে পারবাই সম্ভব না ওথা লাগে ডিলা কাপড় পরিধান করতাম আবইন যারা আসেন বেশিরভাগ এরারে আপনার হুঁশিয়ারি দেব হইছে যাতে টাইট কাপড় পরিধান করতে না করলে মানুষের দেখিয়া শরীরের মাপকাঠি বুঝবো মানুষের চক্ষুই বা পড়ে গেলে মানুষের চোখ করাইত না। আরেকটা মাসলা হইল মা বইল হল কোন সময় দেখা যায় কোন মা বইন হল আসলে গোসল করিয়া কাপড় দইয়া কাপড় রাস্তাত বেরো মেলিয়া দিন দিন নানি মা বইন হল সতর্ক হয়ে যাও তোমার কাপড় কোন সময় রাস্তার বেরো মেলিয়া দিও না। বাগর লেংলা শয়তান যদি কোনো গুত থাকে বেরোর দ্বারো কি হলা চাইব চাইব ভাই চাইয়া দেব খেয়ে নাই হাড়ি তো তা করবো ওখানে হুঙ্গিয়া কইবরে অত মজা আছে নাউজুবিল্লাহ কইব ইকানো যদি অত মজা বেটি কিলা গুনা নানি কছে খারাপ পারা না না কিতা উদ্ভব বাবু সজাগ আছো ইচ্ছা তার হইলা তো মূল পুঞ্জি আমার বুঝেছ খাইলে এক জায়গা তো আজ ওইটা বাক্কার আইতেছে গিয়া ভাই হইলা হরুতা জিকাইলাম যে কিতা লাগি বাদে বাপে কইলা জি না সাবাল ঘুমায় না হয় মোবাইলও যাই তা নেই দেখতো আল্লাহ চলের আল্লাহ দেব। এর কারণে বিশেষ করে মা বই নকলর কাপড় মেলিয়া দিতে আওড়ে দিতাম খানো দিতাম আওড়ে বাড়ি তো উঠানোর আগে দিতাই না। ও মা বই নকল যখন তোমার কাপড় মেলিয়া দিবাই আলাদা সাইডে দেও যাতে জমিনে কোনো মানুষে দেখে না বিশেষ করিয়া পুরুষ কোনো মানুষে দেখতো না। যখন বন্দায় তোমার লাইটির ভাই চাইব যেমনে খয়ানি নাইটি দেখব দেখিয়া কইব বেটি কিরকম আসলো গতিকে জমিনেরও দইবাই আমার অনুরোধ হইল এই জমিন খাবার তুমি লুকাইয়া জমিন মেলিয়া দেও। আল্লাহর হবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাড়ির ভিতরে আইলা যে বাড়ির মধ্যে কুকুর আছে অথবা যন্ত্র জানোয়ার কোন জিনিসের ফটো আছে এই গরো বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আইলা কওলা নাউজুবিল্লাহ কত গরো 2024 এর ক্যালেন্ডারে দেখবা এখানে হরুতা বেবি না টেলিস্কোপ লাগাইলাছে ওলা আশের হরুতা নিয়া থইছ নিলা তো ঠিক না যদি ক্যালেন্ডার তোয়া লাগে তো সাবালোর মুখ মেরিয়া ও ফাকিরে তুমি কিতা করতা কাগজ বই দিতা আর ভূত মিলতো না ঠিক আছে না। আর নাইলে ক্যালেন্ডার লইতে ইলা ফটোয়ালা আমরা লইতাম না কোনো মানুষের ফটো যন্ত্র জানোয়ারের ফটো যে গড় থাকবো ই গড় নমাজ পড়লে নমাজ কবুল হইতো না খেয়াল খতরানি চাব কল হ্যাঁ হ্যাঁ বহুত মানুষ ইয়ান আছে আখতা বেগর গেলা এই দিন এক জায়গাত গেছি বেটি কইতা দৌড়ে যাও ক্যালেন্ডার লুকা আমি কইলাম আর লুকানি লাগতো না একবারে হরাইলাম অর্থাৎ মোল্লা হরার বাদে আমার এখান বাউত হয়ে যাবে হয়ে যায় না। এর কারণে আমার বুজুর্গণ শুধু খালি আলিম ডরাইয়া মসজিদের ইমাম সাহেব ডরাইয়া তোমার ফটোটা করিও না। ফটো যখন তুমি সামনে বাসাই রাখবাই খোদার কসম ই গরো যত সময় পর্যন্ত ময়দান ফটো থাকবো আল্লাহর রহমতের ফেরেশতা তোমার বাড়িতে নাই। জোরে বলো না নাউজুবিল্লাহ। তোমার মা মারা গেছেন বাবা মারা গেছেন
হেও দেখ ভাই আলমিরা তৈন্যানি ইলা তো আর যাইজ নাই তোমার পীর মুর্শিদর ফটো তুলি আইলা তো আর যাইজ নাই রে ভাই যদি তোমার প্রয়োজন হয় দেখবার ইচ্ছা হয় জমিন অ্যালবাম আছে অ্যালবামের ভিতরে ফটোটা ঢুকাই এইভাবে ঘুরিয়ে রাখিলাও আর এই ঘরের মধ্যে কোনো অসুবিধা হইতো নাই কিন্তু বন্দা ময়দানে কোনো সময় বাইরে করিও না এখন কই ভাই তোমার পকেটে পয়সা আছে নানি এখন তো এগুত মহাত্মা গান্ধী নানি ও তো ইলে নামাজ বলে মাতুন না ইলা তৈলে খামাই তোলা মহাত্মা গান্ধীরে মুড়িলাও তো দেব আড়াই দিলা ও তাই শেষ এর কারণে আমার বুজুর্গ এইভাবে যদি ফটো ঘুরিলাও তোমার ঘর কোনো ধরনের কোনো অসুবিধা নাই রে কিন্তু সামনাসামনি বন্দা ফটো কোনো সময় বার করিও না কোনো কোনো বাড়ির যাবার বাদে দেখা যায় হরুতার যতন তলে কুত্তার যতন বেশি নেই বাবাই রে বাবাই লম্বর দিয়া আরো লাতাই আতাই না হুশরীয় মুসলমান ইগু ঠিক না হ্যাঁ কুকুর ফালিতা শিকারি কুকুর এখন হসুবা কুকুর তৈরি করার শিকারি কামাইতো নাই যে বাড়ির কুকুর আছে খোদার কসম এই বাড়ি আল্লাহর রহমতের ফিরিস্তা ইন্না কোনা নাউযুবিল্লাহ শরলাই ঠিকানা এমন ঘরে শুই বাইরে মন সেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গণের সেরা নবী সবার শেষে আসিলা দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলায় পাঠাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সম্মানিত আজকের এই নীলামবাজার দলগ্রাম এলাকা তলরখোলা জামে মসজিদের আয়োজিত এই হামসায়ার মুরব্বীগণের শুভরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ রফিকুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পত্র জামে মসজিদের মহামান্য ইমাম হাফিজ মোহাম্মদ আব্দুল মুমিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত আমরা বাড়ি করে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিবের দিনী মাহফিল ও আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারায় হই আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন ওয়াজ আপনার আর এই জায়গার দীর্ঘ সময় ধরে চলেন না বালা বালা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন আপনার আর ভালো লাগছে আমি শেষ সময় আপনার আর খেদমত আমার ইমাম সাহেব বা যুবক সমাজ ভাইতে আমার খুব বেরি দর্শন হিসাবে আমি রাখছি আসলে এই টাইমে মানুষ ঘুমাইতে হলো না আমি একমাত্র এরা কথারে আমি ইজ্জত দেওয়ার
দাম দিতে গিয়ে আমি আপনার আর এই খেদমতে উপস্থিত হয়েছি। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার আর মূল্যবান সময়ের নষ্ট না করিয়া আমি কিছু সময় আপনার সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, ভূমিকা লম্বা করতাম না। আপনারা বহু মানুষ এখনো রাইত খানি খাইছেন না, বলা না? বহুত মানুষ, এর লগে আমিও আছি। সিন্নি খাবাইছেন মাশাআল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন না? এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমরারে আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে সবচাইতে সম্মানী জাত হইলা ইনসান জাত। আর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি মানুষের কিলা সুন্দরভাবে আমি সৃষ্টি করছি অবয়ব দ্বারা। না সুবহানাল্লাহ। ও যত মানুষ আমরা বুয়াত আছি সারা গড় এক সমান নিবঞ্চা, কিছু তো চেসিস বদলা বদলি আছে। মারুতি বেলোর চেসিস আর এল্টোর চেসিসের সমান নেই না। মারুতি বাই চাইলে এক মায়া, এল্টো বাই চাইলে আরেক সুন্দর লাগে, লাগে না? এক্সপ্রেসো বাই চাইলে আরেক ধরনের মায়া লাগে না? তেইন যত মানুষ পৃথিবীর মাঝে যত মানুষ আল্লাহ বানাইছে সারার মুখে দি চাইলে আলাদা আলাদা একটা মায়া লাগে। কন্যা সুবহানাল্লাহ। মাত বুঝা যার তো আলাদা মায়া লাগে। এখানে জগতর খালা কোনো মানুষ কয়লায় শরম পাইব। ইটা মানুষ যদি কেউ দেখে এর বাদেও তো এই মানুষের বাই চাইতে মায়া লাগে, লাগে না? কারণ এর মুখর ফেস কাটিং বড় বাম্পা, ঠিক আছে, সুন্দর হয়েছে। আল্লাহ ইলে আল খাতরা আল্লাহ বেঠি দি তার রইলা হলে না বেজার ইতরা আল্লাহ মুখো মায়া দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মানুষের কি যা সুন্দর করলি আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। এই জমিনও আল্লাহ আমরা রে দিছেন একমাত্র তান গোলামি করার লাগে, ইবাদত করার লাগে না। তান নাফরমানি করতাম জি না, আল্লাহর ইবাদত করার লাগে আল্লাহ এই জমিনও আমরা রে পাঠাইছে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব যাইন আমাদের সারার বাবা এনার নাম হইল হযরত আদম আলাইহিস সালাম। বলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাম বানাইছেন, বানানির বাদে বেহেশত দিলেইছেন না, তে ফিরিয়া জমিনও কি আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিনও দিছেন না, মাথেন না কিতাল লাগি। কারণ আছে জান্নাত এবং জাহান্নাম আল্লাহ বানাইছেন না মানুষের লাগে। জমিনও আমরা রে দিছেন আমরা নেক কাম করমু, আমরা আখিরাত জান্নাতের মালিক হইম। আর যাইন জমিনও গুনার কাম করবা এই না আপনার দুজখের মালিক হইল। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ ফরমায় হে দুনিয়ার মানুষ সকল, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, আমি আল্লাহরে তোমরা ডরাও, আমি আল্লাহরে তোমরা ভয় করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে এক নফসরে পয়দা করলাম। এনখে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম বানানির বাদে আল্লাহ রাব্বুল আলামিন দেখলা আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে, বুড়া লাগে না? এখানে বাস্তব কথা। আজ বহুত মানুষ নব্বত আছেন, আবু গরো হরুতার মা আছেন, ভাত খাবাত বইছেন না, বুড়া লাগে। তাই নাইলে ভাত খাবার নাইলে আসেন না, আসিবার মাত না। আমি মায়া মহব্বত প্রেম ভালোবাসা দেখাইতে হইয়া। আর বহু মানুষ আছে গরর এই লগে ভাত না খাইলে একলগে খাবাতো বইন না, ইলা বই না। এত মায়া এরা লাইয়র যাবার বাদে 2 দিন 3 দিন বাদে মোবাইল আত্মনে তোয়া যায় না। কারণ আলাদা এক মায়া তাকে আসিবার মাত। আমি তো তোমার হুজাইর আলী আহমদ না, আসি কিতা হয়। আজ ওয়াজ হইব বড় ওয়ামা করি আনছ। আমি আয়াত পড়েছি আপনার ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা। আচ্ছা
ঠিক আছে ওই তো না ইটা ওয়াদ দেখি যা করতে মামি বাইক না লইয়া চুপুর বেঙ্গালুর দেখছো নি দিন ত্রিপুরা ওখান জুইত করে তুলো ওখান দিয়ে তাম্বেল বলতো কথাটা হাসা না এর কারণ হইল কই ভাই তা কি জাতর না এখানে বাস্তব মাতিয়া একমাত্র জমিনও পর্দা না থাকার কারণে এই জমিন গুনার খাম আপনার বাড়িছে না নি হুশরিয় মুসলমান আদম আলাইহিস সালামের বাদে আল্লাহ আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করছেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ আর নারীর বিস্তার আল্লাহ ঘটাইছেন সুবহানাল্লাহ জমিনত দুই জাত বানাইছে এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আল্লাহ কোরআন শরীফ কইতরা ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এটা লাগবো না আনি লাইছেন চার দিলাইতে এটা না হইলেও আল্লাহ জিন্নাত আর ইনসান বানাইছেন একমাত্র তার ইবাদতের লাগি হই না সুবহানাল্লাহ বুড়া লাগেন আমি তো ওয়াজও গেছি না আবার সফটওয়্যার মারি আবার তো ওয়াজ বাদে এই ইনসানের মাঝে আল্লাহ দুই জাত বানাইছেন এক জাত হইলা পুরুষ জাত আর এক জাত হইলা নারী জাত আল্লাহ নারী জাতরেও জমিনে অনেক ধরনের নিয়ামত দান করছে এত নরম কোমল হিসাবে আল্লাহ মা বই নকলরে পয়দা করছে আমরা তুলনায় মা বই নকল বহু বালা আমরা দিল তনে মা বই নকলর দিল অত নরম আর আল্লাহর শুকরিয়া আমরা রে আল্লাহ এমন এক দিল দিছিলা ইটা সকল বাংলা বার্তায় ভাত্তা পাইতো না জামাইর তনে আরো টাট্টা মাথা সানা কিন্তু মা বই নকলর দিল অত নরম মা বই নকলরে আল্লাহ অনেক নিয়ামত দিছে জমিনে যখন নারী সমাজ যৌবনের মধ্যে পড়েন তখন পুরুষ দেখলে আপনার মায়া লাগে না আর পুরুষ যখন যৌবনের সময় হয় তখন নারী সমাজ দেখলে আপনার আসক্ত আল্লাহ মায়া মহব্বত প্রেম ভালোবাসা দিয়া দিয়েছেন কোন কারণে এর জন্য আমার বুজুর্গণ হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ বানাইলা কয়েকদিন বাদে আল্লাহ আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের মুশারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলা হাওয়া আলাইহিস সালাম রে পয়দা করার বাদে আদম আলাইহিস সালামের আগে আদম আলাইহিস সালামে দেখছেন একজন বেটি মানুষ আগুয়ানি লাগাই দিছে আল্লাহ রাব্বুল আলামিন জানানি হে আদম হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই যত সময় পর্যন্ত বিবাহ করবাই না এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই কিতা করা লাগবো মাতই না বিবাহ করা লাগবো হযরত আদম আলাইহিস সালামে ফরমাইল হইব আল্লাহ জানাইলা ও আদম হাওয়ারে জমিনের হাওয়ারে যখন বিবাহ করবাই হাওয়ার মোহর আলা তুমি আদায় করতে লাগবো ইহ কার মোহরের মালিককে স্ত্রী বেটি এর কারণে মোহর যেগুন দাহ্য করাইব যেগুন বইতা পারবা ওগুন মানবিও আল্লাহ সারা নিলাম বাজার বেশিও কমাইছে না বুঝলেন ওইটা এবার রেখর যাও 4 লাখ হোক মানিলেও বলে দিবে কিলা বলে মারছি না এটা দেবা লাগে না বাইরে জোয়াল মোহর আলা যত সময় পর্যন্ত তোমার বিবির আদায় করবাই না অত সময় পর্যন্ত এই বিবি তোমার জন্য হালাল না এটা বহুত মানুষ আছে বাতাস পারনির বাদে করার দারোয়ান নিয়ে কয় দাবি ছাড়ো কি গিয়া কইছে 2 লাখ আর 3 লাখ আমাইতা
যেগুন পারবা এগুন দিতে হয় বিয়া করছো লগে লগে বলে ও নাও ও মহাত্মা গান্ধীর বান্ডি মন লইয়া যাও আচ্ছা খোসাই ও এখানে হইল তলর খোলা না এখানে যদি আপনার বাঙ্গাতনে বেটি তলর খোলায় আর তুমি রাইতে 1 লাখ টাকা দেবার বাদে খোসাইও বেটিয়ে নিবান লইবা লইয়া আমি ফাইয়া দিলে হয়ে গেছে তবে ফাইয়া দিলেই না হইলে গিলি তাই না এগুলো তার নামে তুই তাই আর না এখন কত দরবা এই হবাড়ির ভাবি গেছেন কি বাইসা পেলে গিয়া উমরাত আমার মনের পয়সা দিলাম আমি উমরাত যাইতাম তোর ভার করে খামাইতে না খামাই বলি এর কারণে আমার বুজুর্গ হযরত আদম আলাইহিস সালামের আল্লাহ জানাইলাম আদম আমারে তুমি বিবাহ করবাই আমার মোহরানা তুমি আদায় করতে লাগবো মাহবুব আমার কাছে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো দিরহম নাই আল্লাহ জানাইলা ও আদম আমার আখিরি জমানার নবীর উপর 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও আমি আল্লাহ তুমি আদম এবং হাওয়ার এই বিবাহর মোহর আমি আল্লাহ নির্ধারণ করিলাম সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ আমরার মার বাপর বিয়ার মোর নবীর দুরূদ শরীফ আসলো হোক না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গ আদম সন্তানের জমিনের মধ্যে নেকির কাম করে আদম সন্তানে জমিনের মধ্যে গুনার কাম করে বান্দা আল্লাহর দরবারে দোয়া করিও মাহবুব আল্লাহ আমার জীবনের সমস্ত গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও বান্দায় জমিনে গুনাহ করে না কেন বান্দায় যত গুনাহ করে না কেন আল্লাহর দরবারে যদি বান্দা তওবা করিলাই আল্লাহ বান্দার জীবনের গুনারে মাফ করিয়া দিলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা খালিস নিয়তে খাটি দিলে আমার দরবারে তওবা করিলাম বান্দা জমিনে যত ভুল করলা খেলো আল্লাহর দরবারে যদি তওবা করিলাম আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেই সুবহানাল্লাহ প্রত্যেক মানুষের লগে 2 জন ফেরেশতা আছেন কয়জন কেমন জনেরা বুঝা যায় না 2 জন ফেরেশতা 10 জনের নাম হইল কিরামান কাতিবিন একজন আমাদের ডাইল খান্দ পরজন বাম খান্দ বান্দা যখন জমিনের মধ্যে ভালো কাম করিয়া যায় আপনার ডাইল খান্দর ফেরেশতা নাকি ডালে কয় আর যখন বান্দায় জমিনে গুনার কাম করিলাই আপনার বাম খান্দর ফেরেশতা গুনাহ ডালে কয় কিন্তু মুনি রব্বুল আলামিনে উম্মতে মুহাম্মাদের পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করলা উম্মতে মুহাম্মাদিয়ে জমিনে কি করা দূরের কথা বান্দায় যখন জমিনে ভালো কাম করিলাই ভালো কামর ইরাদা করিলাই ও সময় তলে তোমার ডাইল খান্দর ফেরেশতায় নাকি লেখা আরম্ভ করেন কওনা সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ এটা হইল উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য আইজিন তলর খোলা জামে মসজিদে ওয়াজ ঘুমাইয়াও তো আজ 10-12 দিন তো আগতনে হুঁচেন না মাথইন না মনে মনে ইরাদা করছেন না নি আল্লাহ বাসাইলে আসরের নামাজ পড়িয়া গিয়া বইমু মাগরিবের নামাজ পড়িয়া বইমু আর ওয়াজ শেষ হওয়ার বাদে আল্লাহর হুকুম উঠিয়াইমু আর এখনো যদি হেং গইয়া বহাত থাকই ও 10 দিন আগতনে এখন পর্যন্ত ডাইন খান্দর ফেরেশতা কন্টিনিউ ভাবে নাকি লিখতেছেন কওনা সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য এর জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে বান্দা জর্রা পরিমাণ নেকির কাম করিয়া যাইবাই
বন্দা যখন মারা যাইবাই কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ তোমার লেখি বাইরে করিয়া দিবা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম আল্লাহ ফরমান কিয়ামতের ময়দানে মানুষ যখন কবর তলে উঠিবা তখন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাইবা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিল খায়রান ইয়ারা বন্দায় জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর নেকির কাম করিয়া যাইবা বন্দা যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের নেকি গোলা বাইর করিয়া দিবা সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বন্দা জমিন জররা পরিমাণ রাই বরাবর যদি গুনাহ কাম করিলাও এমন গুনাহ করলে তোমার মায়ে জানইল না বাবায়ে জানইল না আপনার বিবিয়ে জানইল না কোন মানুষ জানইল না বন্দা জমিন ভুলিয়া গেলাই কিন্তু যখন কিয়ামতের ময়দান বাইর হইবাই আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহরে বাইর করিয়া দিবা এখানে ছোট্ট যদি গুনাহ হয় এই গুনাহটা কিয়ামতের দিন আপনি দেখতে পাইবেন মাথইন না আইজন্য বুয়াত আছি আমরা যদি কিয়ামতের দিন কইন আল্লাহ 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ তলরখোলা জামে মসজিদ কোনো ওয়াজও বুয়াত আসলাম ওখান দেখতাম দেখা যাইব না ওটা মিডিয়া থাকবো নি হাসরের মাঠ এরা থাকবেন কোনো মোবাইল নাই ভিভো নাই ওয়াইফাই নাই এমআই নাই কিতা কিতা আছে পতঞ্জলি কুন্থা থাকতন কিয়ামতের দিন দেখা যাইব নি হুশ করিও মুসলমান এই জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং বলাইতেছেন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ জমিনে ভিডিও রেকর্ডিং করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জমিন লে জানাইছেন হে জমিন তুমি সমস্ত ভিডিও রেকর্ডিং করিলাও বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহর দরবারে যদি অনুরোধ করো যে মাহবুব আমি ওয়াজের মাহফিলে বুয়াত আসলাম দেখতাম আল্লাহ অর্ডার করবা ও জমিন 2023 ইংরেজি ডিসেম্বর মাসের 17 তারিখ রায় নীলাম বাজার এলাকা তলার গাঁওর মধ্যে যে ওয়াজের রেকর্ডিং বসলায় ও ভিডিও রেকর্ডিংটা আমার বন্দার সামনে বাইরে করিলাম হৌ সময় দেখা যাইব আমরা সেই টাইমে মুম্বাইয়ের কমলের তলে হামাইয়া ফাটুয়া সাফল্লা খান বেড়ি বান্ধিছে কিছু কমলের তলে হামাইয়া আসছেন না হামাইয়া খারাপ পাই জানি না এটা ওয়াজ হইতো আমি তো আপনারা নিজের মানুষ এর কারণে ওয়াজ হইব শেষ সময় উম্মতে মুহাম্মদিয়ে নেকি করা দূরের কথা নমাজ পড়া দূরের কথা বন্দায় যখন কইব আমি নমাজ পড়ি লিতাম ইরাদা করে লিব ও সময় তো ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করেন কও না সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ বান্দায় যখন জমিনের মধ্যে ভুলবশত গুনার কাম করিলাই তখন ফিরিস্তায় বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইন গুনাহটা লেগিলেইতা ও সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইন ও ফিরিস্তা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদির তওবা করার সময় দিলেইছেন সুবহানাল্লাহ বাইরে কত সময় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাথী আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেন এর কারণে আমার যুবক সমাজ এই 7 ঘন্টার ভিতরে জমিনের মধ্যে তওবা করিলাও আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিবা আর যদি বান্দায় তওবা করে না 7 ঘন্টা অতিবাহিত হয়ে যায় তখন ডাইন খান্দর ফেরেশতা হইবা মালাইকা আর দেরি করিও না ইনা ফরমানোর না মায়া বলো সেই গুনাহটা লেখিলাও এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে গুনার কাম করিও না সবচাইতে বড় গুনাহ হইল যে গুনাহ কবিরা তার নাম হইল মিসামাত মাতা কোন গুনাহ
মিশা মাত মাতা হইল কবিরা গুনাহ। আমরা তো হর হালত মিশা মাত মাতি কোনো বেড়া নাই। মিশা মাত মারতে তো পয়সা লাগে নাই, রিচার্জ করা লাগে না। না না, মোবাইল হইলে রিচার্জ লাগবো। ইনো তো আল্লাহ ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছে, মরার আগ পর্যন্ত ই সিমর ভ্যালিডিটি যাইতো না। কোন সুবহানাল্লাহ, যাইব নি? যাইতো না। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত হল দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমাদের ছাড়িয়া যায়। কয়টা কারণে? দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। কোন দুইটা কারণ? রাসূলুল্লাহ ফরমায়, যখন বান্দায় জমিনের মধ্যে মিশা মাত মাতে, এই মিশা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তারে ছাড়িয়া যায়। মিশা মাতার কারণে রহমতের ফেরেশতায় ছাড়িয়া যায়। কোন কারণে? যখন বান্দা বান্দি জমিনের মধ্যে মিশা মাত মাতিবা, এই মিশা মাতার লগে লগে আল্লাহর বান্দা বান্দির মুখতলে দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফেরেশতায় তোমারে ছাড়িয়া যায়। এর জন্য রাসূলুল্লাহ ফরমায়, জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে রে, সারা গুনার মা হইল মিশা মাত মাতা। উম্মুল কাবাই, সব কবিরা গুনার মা, তার নাম মিশা মাত মাতা। আজ ওয়াদা করতাম, আল্লাহ যতদিন বাঁচাইবা আমার জীবনে আমি জানিয়া বুঝিয়া মিশা মাত মারতাম না। আল্লাহ আমল করার তৌফিক দান করতো। সারাই হোক আল্লাহুম্মা আমিন। ইরাই দ্রৈবনি সাবকল একটা জিনিস খান লইয়া যাও, লাভ হইব। এর কারণে আমার বুজুর্গণ, এক ব্যক্তি জমিনের মধ্যে মদ্যপান করে, গুনাহ কাম করে, মিশা ও মাত মাতে। আমি খাইল রাত দেখলাম, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আমি দেখলাম, আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ধরনের অভ্যাসগুলা বন্ধ করা সম্ভব না। এর মাঝে কোনটা বন্ধ করলে আমি সমস্ত ভালো হয়ে যাইব? আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে যুবক, তুমি মিশা মাত যেটা আছে, এই মিশা মাতা বন্ধ করে লাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা। এখন মনে মনে কইবা, বেটা শরবতে আজম খার মিশা মাত্রে তো বড় গুনাহ, শরবতে আজম বলে মাথা না। শরবতে আজম ভাইয়া কয় IM ভারতর PM, বলে ভারতর রায় PM ওর তো বিকাল নাই না। ইনো PM দিয়ার হাইট না, ইনো হইল মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয়। ও এক বোতল খাইয়া ওর IM ভারতের PM। ইচ্ছা তো আপনারা বুধ ইচ্ছা না, ইচ্ছা তো এবারও হারছি একদিন ভাইয়া। করে আমি তো ডরাই গেছি। আমার ড্রাইভার ভাই যে নেই বহুত পাগলা মানুষ, বেটার 18-20 বছর হয়ে যায় ড্রাইভারি করা। আমি কুণ্ঠা মারি কইলাম, কিতা? বলি তোলা গাড়ি থামায়। আমি কইলাম থামাই না। বলে আপনার ডরাইন কিতা লাগে? আল্লাহর হালা বেজাল করে তে শর্ট খাসি মিয়া দেখছি ঠাই ঠুই মারা আছে। হইলাম হায় রে হায়, বড় দুঃখ লাগে। ওলা ডাউনও পড়ছে, তন্তনে বাটি গেছে দরিয়া তা করে। আমি কইলাম ইনো কিতা করে বুঝাইছে নি? বলে না, বলে গিয়ে ফরচুনার গিয়ার বদলে। ভাই রে জোয়ান, শরবতে আজম বাবা বাড়িতে বৌরে মা, এই যে শরবতে আজম জারিত্রান আছে নি দারে দিতা। আল্লাহ হেফাজত করো। জুসে কইলেছি সুদর ওয়াজ বুঝে জাননি। এর কারণে আমার বুজুর্গণ, কোন এক জায়গার মধ্যে মৌলানা সাহেব ওয়াজ করলা যে বাড়ির মধ্যে কুকুর আছে, আল্লাহর রহমতের ফেরেশতা তালা বেটা কইছে রে আলিম ঠিক আছে, কইছে ও ওটা আলিম ওয়াজ ঠিক আছে। গেছে গিয়া কুকুরে গুয়ানছে, অর্ডার দিয়া বাড়ি আনিয়া তৈছি, আর খালি যাই নাই না কয় আমার বাজি তো আর মরতাল বুধবার কিতা বেশি উড়া মাল যাই নাই। কিতা তোমার বাপর বেমার কমছে, কিতা মাত মাতো থাইন মরতা না বলে কিতা মাতো রে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর স্বাদ গ্রহণ করা লাগবো। আর তোর বাপ মরতা না কিতা বলে বুঝতে না। আমি অন্য এক তবিব করছি, এমন একটা তবিব করলাম,
আল্লাহর বান্দায় তো কইলা আর মনে মনে খালি হাসি আর কয় হায় রে হায় আমরা জমিনের মধ্যে তলর খোলা গাঁর কোনো মানুষ আমরা বাড়ির মানুষ মরতাম না তার বিশ্বাস হইল বন্দায় কুকুর ফালি লাইছে আজরাইল তো বাড়ি তার হামাইতা না আচ্ছা আজরাইল আইতে কুকুর রানি লাগেনি মাত্র না মাত্র না বেহানদার আজরাইল একটাই তো তার বাপর ক্ষমতা আছে আল্লাহ কুরআন শরীফে কইতরা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন বান্দা যখন তোমার আজল শেষ হইব টাইম শেষ হইব হায়াত শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এক সেকেন্ড আগেও নাই এক সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা আইবা না কুকুরে একটাই বোন বহুত দিন হয়ে গেছে বাপর হায়াত আসলো মরসুই নাকতে একদিন ভাম্বার হয়ে গেছে বাবা মারা যাই মারা যাওয়ার বাদে খালি খবর লয় খানো খবর লয় তলর খোলা জামে মসজিদ ওয়াজর লিফলেট ওখানে বিচারে তার হোয়াটসঅ্যাপ তো আছে হোয়াটসঅ্যাপ না থাকলে স্ক্রিনশট মারিয়া তৈল তলে বিচারের কমিটির সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব বা ইমাম সাহেবের নাম্বার আছে ফাইলে যোগাযোগ করিয়া হয়তো ইমাম সাহেব অমুক মৌলানার নাম্বারটা আমারে তুলা দে হে ওলা খবর লইয়া কইছে ও মৌলানার নম্বর লাগে নম্বর হইয়া এনারা কইছে সাহেব আপনি ওয়াজ করলে আমি বড় ভালো লাগছে আর একটা দিন আমার বাড়ি দাওয়াত আপনার তাই না তো খুশ আমার ওয়াজে আরো বাইরা লইছে বাড়িতে আইসে না খালি দাদা তার বন্ধুরে খবর দিছে কইছে আয় মুল্লা ধরিলে কি যাচ্ছর আজ হয়েছে কুকুর বাড়ি তাহলে ফিরিস্তা আইন না মিজোরাম ধরে কুকুর আনছি বলেরও পিক আপ দিয়া আর আমার বাজি মরি গেলাম মুল্লারে আজ খবর পিকাইতাম বন্ধুয়ে কইল রে ভাই কিতা খরচ এটা ভাগলাম বলে বিলকুল মাতিস না মিজোরাম ধরে বলেরও পিক আপে কুত্তা আনছি লঙ্গর দিয়া ঘুষ নিলাম মাঠইয়া ধরে আনি খাবাইয়া আর কিতা ওয়াজ আর কিতা হইল আই সারা দেখাই দিয়া যাইত খানি উনি জুইট করার বাদে ডাল লইয়া আইসে আইয়া কইল সাপ আপনার কাছে আমার এখন নুরু আপনি ওয়াজও কইলা কুকুর বাড়ি তাহলে ফিরিস্তা আইন না আপনার ওয়াজ উনিয়া কুত্তা লইয়া তৈছি বহুত দিন তো বাজি মরলা না এখন মরি গেলা ফিরিস্তা আইলা গিলা চাই ফেসা বিফটাইন জায়গাত আছে আমার বুজুর্গ আল্লাহর বান্দায় ডরাই যায় হে তো খালি তাওবাও করে দাঁড়ায় সাদাও খান ভূমিকম্প দেবায় তরফল লাগা মৌলানার অবস্থা বালা নাই বন্ধু যাই না আসলা হুশিয়ার আসলা হইলা বন্ধুরে আলিমর কোনো দোষ নাই মৌলানা সাহেব ওয়াজ করছেন ঠিক আছে এনর কোনো দোষ নাই বলে কিতা বলে যে ফিরিস্তায় তোর বাবর জান কবজ করছেন এন খানে হুনইন না হনা নাউযুবিল্লাহ ইগো আরে বড় বেআন্তা কই যাই জান কবজ করছেন এন খালু আইতা সর গেছি তো না খানাড়ি বেরি ও কইল রে ঠিক আছে বলে ওরে কথা লাগি তো এই নি কুকুর ডাক উঞ্চই না আইয়া হামাই গেছে কইছে তে আলিমর ওয়াজ ঠিক আছে এর কারণে বাইরে জওয়ান হয় ওয়াজ অননি এটা লইয়াও কইতাই না ঠিক আছে আই ধরুতা কইবারে বললা ঠিক কইলাম তোরা আগে দিতাই ভূমিকম্প হইল এর কারণে আমার বুজুর্গ বাড়ির মধ্যে তুমি তাই কোন সময় দেখা যায় ঘরের মধ্যে মানুষে স্কিন লাগায় লানি গরম কোন সময় বিছনার চাদর মানুষে লয় এগুর মাঝে যদি ফটো থাকে রে ইগর রহমতর ফেরেশতা আইতালাই আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে একবার বাজার থেকে এখন চাদর মুবারক লই আইছেন এই চাদরের মধ্যে আপনার হলো একটা ফটো আসলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবার হুজরা মুবারকের বাইরে আইয়া দাঁড়াই রইছে আল্লাহর হাবিবে ফরমাইল ও ভাই জিবরাইল আপনি কোন কারণে ঘরের ভিতরে প্রবেশ করো না ইয়া রাসূলুল্লাহ আমি অত সময় পর্যন্ত আপনার হুজরা মুবারক প্রবেশ করব না আপনি বাজার থেকে যে চাদর কিনে আনলাই এই চাদরের মধ্যে একটা ফটো আছে যত সময় পর্যন্ত চাদর সরাইবা না আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার হুজরা থামাইমু না মাত বুঝা গেছে নি
এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে কাপড় পরিধান করবাই, ইলা যন্ত্র জানোয়ারের ফটোয়ালা কাপড় পরিধান করিও না। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে মা বইন হল খেয়াল করিও। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। আমার নবী ফরমায়, আমার উম্মত হল সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, জমিনের মধ্যে যদি আল্লাহর ইবাদত করিয়া বান্দা মারা যাও, যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইরে ভাই আল্লাহর জান্নাত পাইবাই, কিন্তু হুশ করিও মুসলমান, কাল কিয়ামতের ময়দান আল্লাহর দয়া মায়া রহম ছাড়া কোন মানুষ জান্নাত যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? কিয়ামতের ময়দান সময় আছে? মাশাআল্লাহ, তার খালি ফজর থাকো। কিয়ামতের দিন আল্লাহর মায়া রহম ফজল ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্ভব আছে? কোনো মানুষের জান্নাত সম্ভব নাই। এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইনে, দুনিয়ার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমার ইমানদার মুমিন বান্দা বান্দি হল, কু আনফুসাকুম, তোমার নফস যেটা আছে, তোমার নফসের দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। শুধু খালি তোমার নফস নাই রে, ও আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবার পরিজন যারা, তোমার আহাল পরিবারের দুজখের আগুন থেকে তুমি বাঁচাইলাও। কোন কারণে? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ কিয়ামতের ময়দান, এই হাসরের ময়দান আল্লাহ মানুষ এবং পাথরের মাধ্যমে আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিলাইবা। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া হইল ঈমানের একটা অঙ্গ, ওয়াল ঈমান ফিল জান্নাহ। আর যার মাঝে ঈমান আছে, হায়া আছে, বান্দা যখন মারা যাইবাই, ওয়াল ঈমান ফিল জান্নাহ, যখন বান্দা জমিন তলে মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইবাই, কোনো বেড়া নাই। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, ইন্না লিকুল্লি দিনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। আমার নবী ফরমায়, আমার উম্মত হল, ইন্না লিকুল্লি দিনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। আছে না নি? ইন্না লিকুল্লি দিনা খুলুকান, জমিনের মধ্যে যতটা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দিন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার নবী ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন, নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। কয়টা? 4টা সুন্নত হইল, বান্দা যদি শেষ বানায় নবীর সুন্নতের উপর আমল করিয়া যাও, আল্লাহ তোমার নামায় আমল 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এক সুন্নতের উপর আমল করবা, 100 শহীদ গণের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ভাই, শহীদ কাহাকে বলে? ও নিলাম বাজার এরিয়ার যত শহীদ হল আছে জমাইলে কমাইব না, না, শহীদ এরে হয়। আল্লাহ কোরআন শরীফ কইতরা, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আমার বান্দা বান্দি হল, যারা দ্বীন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া
মা বাবার মায়া দুনিয়ার মায়া ছাড়িয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে যারা মারা যায় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমি আল্লাহর রাস্তার মধ্যে ফি সাবিলিল্লাহ যারা জমিনের মধ্যে মারা যায় বান্দা এরারে কোন সময় মরা হইও না কোন কারণে আল্লাহ অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন কারণ এরারে আমি আল্লাহ রিজক প্রদান করি কোন সুবহানাল্লাহ তেরা মরি যায়নি এরা মরল্লা 10 গুণ মানুষ আছেন যখন জমিন তলে মারা যায় মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করবাই এরার কবরে খায়লা ধ্বংস করে না কয় গুণ মানুষ 10 ধরনের মানুষ রাসূলুল্লাহ ফরমাইলেন নাম্বার 1 আল আম্বিয়া যত নবী হল আছে সমস্ত নবী হলর জিসিম আল্লাহ জমিনের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকুন আল্লাহ জমিন লে হুকুম করলে হে জমিন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি ওয়া জমিন তোমারে আমি হারাম করিয়া দিলাম আন তাকুলা আজসাদাল আম্বিয়া নবী হলর জিসিম খাওয়া তোমার জন্য হারাম জোরে কও সুবহানাল্লাহ এর বাদে খারাপ কবর তাকইন বলি আর সুহাদা যারা দ্বীন ইসলামের জন্য জমিন তলে মারা যায় এরারে জমিনে কবরে কোনো সময় ধ্বংস করে না করেনি যেভাবে কবর রাখবাই কাল কিয়ামতের ময়দানে এইভাবে হাসরের ময়দানে উঠিবা আপনি মারা যাইবাই আপনার সন্তান দিয়ে জমিনে জল গরম করিয়া গোসল দেবাইবা গোসল দেবাইলানি গোসল দেবাইয়া খাবনের মাধ্যমে আবৃত করিয়া দাফন করবা কিন্তু যারা দ্বীন ইসলামের জন্য মারা যায় যারা শাহাদাত বরণ করে এরারে জমিনের পানি দি গোসল দেওয়ানি লাগে না লাগেনি অতই না এরারে গোসল দেওয়া হইলা অনেক সাহাবায়ে কেরাম কল দুনিয়াতে শাহাদাত বরণ করছে শহীদ যারা হইবা এরা যেভাবে শাহাদাত বরণ করবে এইভাবে কবর দাফন করবা যখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই ময়দানে আসরো এরা কবর তলে উঠিবা এরার শরীর তলে তাজা তাজা রক্ত বাইর হইব একদম সাহাবীরে ফিরিস্তা হলে গোসল দিছিল সুবহানাল্লাহ এনার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ও যুবক সমাজ ভাই আজ আল্লাহ দ্বীন ইসলামের জন্য আমারে আপনারে আল্লাহ বানাইলা আমরা দ্বীন ইসলামের জন্য কি কাম করিয়ার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর হাবিবের ব্যাপারে কি পরিমাণ মায়া কি পরিমাণ মোহাব্বত কি পরিমাণ ভালোবাসা আসলো সামান্য শোনো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যখন জমিনের মধ্যে বিবাহ করছেন বিবাহ করিয়া বিবির সঙ্গে মিলন হইছে যখন গোসল যায় শুধু খালি মাথার মধ্যে জল ঢালি সরে গোসল করার জন্য ওই সময় খানের মধ্যে আওয়াজ আইলো ওই সময় খানের মধ্যে আওয়াজ আইছে হায় রে হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দামদাল মোবারক শহীদ হয়েছে হযরতে হানজালার মনে হইলো যে নবীর কারণে আল্লাহ জমিন বানাইলা যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য বানাইছে ও নবীর দামদাল মোবারক শাহাদাত বরণ শহীদ হয়েছে আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গোসল বন্ধ করিয়া ঘর আইছে নেঙ্গা তলোয়ার হাতের মধ্যে লইছে আর বাইরে আইয়া ডাক দিছে ও আমার বিবি আমি তোমার স্বামী আমার নাম হইল হানজালা তুমি সামাইল গর্তনে ময়দান বারো আমি তোমার লগে সামাইল আমার কথাবার্তা আছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডরাই গেছে সামাইল পরে বাইর
হযরতে হানজালায় ফরমান বিবি গো আমি তোমার কাছে ইজাজত চাইয়ার মুহূর্তের মাঝে তোমার আমার বিবাহ হইল এখন আমি জিহাদের ময়দানে যাইয়ার আমার জন্য দোয়া করিও যদি আল্লাহর হুকুম হয় আমি শাহাদাত বরণ করব আর যদি মওলার হুকুম হয় না তাহলে আবার আমি ঘুরিয়া তোমার সামনে আইব হযরতে হানজালার বিবি জমিনের মধ্যে ডরাই যায় ও আদরের স্বামী কাল মাত্র জমিনের মধ্যে বিবাহ হইল এখন আমি নতুন কইনা বেটি আমারে রাখিয়া দাঁড়ায় হযরতে হানজালায় ফরমান বিবি গো তুমি আমার উপর গুসা করিও না আমার জন্য বদদুয়া দিও না রাগান্বিত হইও না আল্লাহর হাবিবের দান মুবারক শহীদ হয়ে গেছে আমি হানজালা এই জমিন বাঁচার আমার কোনো দরকার নাই আফসোস লাগে না রে ভাই সাধারণভাবে স্বামী যখন স্বামী জমিনের মধ্যে বিবির বিবাহ করিলাই 3 মাস 4 মাস 1 বছর 2 বছর বাদে যখন স্বামী সৌদি আরবের জমিনও যায় যখন বোম্বাইয়ের জমিনও যায় বেঙ্গালুরু যায় আগর রাইটনে আল্লাহর বান্দের কন্দন কোনো সময় বন্ধ হয় না হয়নি স্বামীর মায়ার কারণে একটা হইল মায়ার কারণে আর একটা কারণ হইল স্বামী আমি তোমারে দেখিয়া আমার বাড়ি এলাই তোমার কাছে বিবাহ দিছ একমাত্র গরিব হওয়ার কারণে অভাবী হওয়ার কারণে আমারে চালিয়া তুমি সৌদি আরব যারাই হয়তো জমিনও মারা যাইবাই যদি মারা যাও তাহলে আমি কই আর তুমি কই আল্লাহর বান্দে জমিনের মধ্যে কান্দইলানি স্বামী যখন গর্তনে বাইর হই আল্লাহর বান্দে জমিনের মধ্যে কান্দই কোন সময় মহিলায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর বান্দার জন্য জমিনে দোয়া করই বাইরে নেককার মহিলা নামাজি বেটি ইমানদার মহিলা যারা আছে এরা জমিনের মধ্যে নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়া স্বামীর জন্য দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করে রে মাওলা তোমার কাছে দোয়া করি আর আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দে করেন না মাতো না ইমানদার নারী সমাজ যারা নামাজ পড়িয়া দোয়া করেন কোন কারণে ও কারণে জমিনের মধ্যে দোয়া করুন তারা দোয়া করুন আল্লাহ তোমার কাছে কুজিয়ার আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলিলাম ইমানদার নারী সমাজ যারা তারা জমিনের মধ্যে দোয়া করে আয় আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন তনে তুলিলে কোন কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন কোন বিবি মারা যায় আর স্বামী যদি বিবির জন্য আফসোস করিলায় আল্লাহর বান্দার যদি চকুর পানি পড়ে যায় এই বিবির কবরের জন্য আল্লাহ দুজখের আগুন হারাম করিলায় সুবহানাল্লাহ এটা বহু বেঠাই না সয় বেঠিন মারা যাবার বাদে খান্দইন না মাথো না খান দিলে লুকাইয়া খান দিয়া নাইলে কইবা দেখো গর্বে গায়ে খান দে লোকে থাকেন মানুষ 80 বার মাত না খান্দি যাক কারণ ও বিবি 5 বছর 7 বছর 10 বছর তোমার ঘর আসা হলো না একটা দুঃখ লাগে না বেশিরভাগ বেঠিনতে খান্দইন স্বামী মারা গেলে বেঠিন জমিনও বেহুশ হয়ে যায় কারণ কিতা এই মহিলার স্বামী থাকতে যে পরিমাণ দাম থাকতো জমিনও স্বামী মারা যাওয়ার পরে অনেক মহিলার দাম কমে যায় কমে না অনেক মহিলার দাম কমে যায় এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে নামাজ পড়িও ও মা বইন খল জমিনের মধ্যে নামাজ পড়িও নামাজ পড়িয়া তোমার স্বামীর জন্য দোয়া করিও হায় আল্লাহ আমার স্বামীর হায়াত আপনি মওলায় বাড়াই দে কোন কারণে বিবি মারা যাওয়ার পরে স্বামী যখন জমিনে থাকবা একবার যদি আল্লাহর বান্দায় কই রে মাওলা এমন একজন বিবি আমার ঘরে আসলা তোমার বান্দি জমিনে আমার বড় পছন্দ করছইল আমার বড় খেদমত করছইল ও মাবুদ তোমার দরবারে দোয়া করি আর আমার বিবিরে মাফ করে দেও আল্লাহ লগে লগি বেটির কবর এই বেটির কবর আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবা।
হায় রে হায়, আল্লাহর বান্দায় যদি জমিন খান্দইল আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আসলা নবীজির 25 বছর বয়স আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স আসলো। ওলা বিয়া হইছে নানি? কিন্তু রাসূলুল্লাহ ফরমায় আমার খাদিজা জমিন আমার মায়া মোহাম্মত করছেন, আমি নবী যত সময় পর্যন্ত আমার হুজরা মুবারক আইতাম না মা খাদিজাতুল কুবরা বিছনায় ঘুমাইতাম না। ওটা হইল খেদমত, ওটা হইল খেদমত। এখন বহুত মা বইন ফোন আছেন, ফোন করিয়া কইবা দিরং কইবানি ও আমি আবার রয়েছি বালিয়াত তে সিটকারি সোজা করা আছে, বাড়ি আইয়া হ্যান্ডেলও টান দিয়ে কইজি কথাটা হাসা না। এর বাদে ইলা স্বামী আবার বাদে তকারি গরম কইবা ইন্ডাকশনের চুলা বউটো লাগাই গেছে খালি বেজার নাতে সুইচ দিয়েও গরম হয়েছে, বাত আছে রাইস কুকার। আচ্ছা সিজিলে যদি হয় ঠিক আছে, আর না হইলে উচিত হইল তোমার স্বামী আইস, তুমি নমাজও লাগছো, স্বামী ডাক দিছ নফল নমাজ বাঙ্গো, বাঙ্গিয়া স্বামীর ডাকর জবাব দিতে হয়। ওগুইল বড় ইবাদত, ওগুইল বড় ইবাদত। হদিস আইছে দুধ গরম বইছ উতলি যা, স্বামী আইয়া ডাক দিছ, যদি কম সময়ের ভিতরে ভালো লামাইতায় আর না হইলে দুধ ফড়ে পড়ি যাও, স্বামীর ডাকর জবাব দিতে হয়। আবার দুধ ফড়া বলা নাই বরকত হল, ও এর ভিতরে তুমি কিতা করতে লামাইতা আর না গ্যাস বন্ধ করতে। মাত বুঝা যার তো মা বই নকল কিছু হুন্ত্রা নিয়ে ও যে বেটির জামাই স্বামী বিবির উপরে খুশ ও রাজি থাকবা, এই বেটির দুনিয়া আখিরাতে কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহ জান্নাত জায়গা দিলেন সুবহানাল্লাহ। নবীজি মা খাদিজাতুল কুবরার ঘরে প্রায় সময় থাকতেন। আমার বুজুর্গণ একদিন আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে দুর্বলতা প্রকাশ পায় যে নবীজি খালি মা খাদিজাতুল কুবরার ঘরে থাকেন। রাসূলুল্লাহ ফরমাইলো আয়েশা তোমার মন দুর্বল করিও না, আমি খাদিজাতুল কুবরার ঘরেও কারণে থাকি। আরবের মধ্যে যখন আমারে তাইফের ময়দানে মানুষে পাথর মারছেন, আরবের মানুষে আমারে মোহাম্মদ পরিচয় পাইছিল না, আমারে আব্দুল্লাহর ছেলে বুঝছ, আমারে যখন জমিন মানুষে জুলুম অত্যাচার করলাম, এই মুসিবতের সময় আমার খাদিজায় আমারে জমিন সাহায্য করছেন, আমার খাদিজায় দ্বীন ইসলামের জন্য সাহায্য করছেন। এর কারণে আমি রাসূলুল্লাহ আমার খাদিজারে কোনো সময় ভোলা সম্ভব নয়। নবীজি যত সময় হুজরা মুবারক আইতা না, মা খাদিজাতুল কুবরা ঘুমাইতা না। ইলাবে কদিন হইতো নবীজি দেরি হইলে মা খাদিজাতুল কুবরা নবীজির থালা সবার হয়ে যেত। খেলে নবীজির বাবা নাই, মা নাই, আবু জেহেল উতবা সাইবাই তার দুশ্মন আসলা হয়তো নবীরে মারি লিতে পারেন, ও ডরে এবং বয়। আমার মা বই নকল খেয়াল করো, কোনদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে ঘুমাইছিল না। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক আইছে, আয়া হুজরা মুবারক ঢুকইল, মা খাদিজাতুল কুবরার কোনো আওয়াজ নাই। ওই সময় রাসূলুল্লাহ দেখেন মা খাদিজাতুল কুবরা চাটাই বিছাইয়া জমিনে হুতি রইছে। রাসূলুল্লাহ ফরমাইলো খাদিজা তুমি জীবনে কোনো দিনই ঘুমাইলা না, আজকে কোন কারণে জমিনের মধ্যে তুমি ঘুমাইলা। মা খাদিজাতুল কুবরা নবীজির ভাই মুখ ফিরাইছো, মুখ ফিরাইয়া দোটা চক্ষু ভাই জোর জোরাইয়া জমিনে জল ছাড়ো। আল্লাহর হাবিবে ফরমাইলো খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে হইলাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ
আমার মনের দুঃখ আমি খাদিজা জমিন বেমার হয়ে গেছি আমি উঠিতাম পারিয়ার না মাটিতে শুয়ে রইছি কিন্তু আমার চিন্তা হইল আমি খাদিজা যদি জমিন তলে মারা যায় আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক দানা খেয়ে জমিন তুলিয়ে দিবা ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আপনার মুখ মুবারক আমি খানাটা তুলিয়া দিতাম আমি চিন্তা করি আর যদি আমি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক জমিন খেয়ে খানাটা তুলিয়া দিব আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল ও খাদিজা আমার দরখানো আই তুমি যে জিনিস আমার কাছে চাইবা আমি রাসূলুল্লাহ তোমার দেব কোনো অসুবিধা নাই হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার মনের আশা হইল আমি খাদিজা যখন জমিন তলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনার নবীজি আমারে জমিন গোসল দেওয়াইবা রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি মারা যাওয়ার পরে আমি নবীজি কোন কারণে জমিন তোমারে গোসল দেওয়াইতাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আপনার নবীজি হাত মুবারক দিয়ে জমিন আমার গোসল দেওয়াইবাই আমার বিশ্বাস হইল নবীর বদন নবীর হাত মুবারক আমার শরীরে লাগবো এই বদন আল্লাহ কোন সময় দুজখের আগুনের মধ্যে জ্বালাইতা না ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা আশা হইল আমি খাদিজা যখন দুনিয়া তুলে বিদায় নিব আমার কাফনের লগে আপনার চাদর মোবারক যেটা আছে যে যেদিন কোরআন শরীফ আপনার উপরে নাজিল হইছিল আর তা ফুটিছিল আমি আপনার কমল দিয়া চাদর দিয়ে আপনার বেড়াইয়া দোসলাম আল্লাহ জানাইছিলাম ও কম্বলওয়ালা বন্ধু আল্লাহ কম্বলওয়ালা বন্ধু বলিয়া সম্বোধন ঘোষলা ও চাদর যেটা আছে ও চাদর যদি আমার লগে দেও আমার বিশ্বাস আছে আল্লাহ আমার কবর কোনো বেড়া করাইতা না এর কারণে মা বইন হল স্বামীর খেদমত জমিন করিয়া যাও স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও আল্লাহ তোমার গরু আল্লাহ বরকত দিয়া দিবা যে গরুর স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে মহব্বত আছে খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় যে গরুর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই খোদার কসম এই গরু আল্লাহর রহমত এবং বরকত আইতো নাই যাই হোক আমার বুজুর্গ হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছেন বিবি রে আমি তোমার জমিন কোনো হক আদায় করা আমার জন্য সম্ভব হইছে না আমার জন্য দোয়া করিও আমি এখন জিহাদের ময়দানে যাইয়ার হযরতে হানজালার বিবি ফরমাইল আদরের স্বামী আপনি যাইবাই কোনো দুঃখ নাই আমি অনুরোধ করিয়ার একটা বার আমার ঘরখানো আই যাও আমি আপনার মুখে দিন নয়ন ভরিয়া চাইব আপনি আমার ভাই চাইবাই আপনি যদি শাহাদত বরণ করিলাম তাহলে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আপনি আমার স্বামী হানজালা বলি আমি পরিচয়টা পাইব হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল বিবি আমি তোমার গরু ঢুকিয়ার না কোন কারণে আমি যখন তোমার গরু ঢুকি যাইব আমি তোমার ভাই চাইব আমার মায়া লাগে যাইব মহব্বত লাগব তোমার গরু রাখিয়া আমি জিহাদের ময়দানে যাওয়া আমার জন্য সম্ভব হইত নাই ও বিবি তুমি গুসা করিও না নারাজ হইও না আমার জন্য দোয়া করিও যদি আমি জমিন শাহাদাত বরণ করিলাই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোমার লগে দেখা করাইবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ঘরে রইছেন হানজালা জিহাদের ময়দানে গেছেন জিহাদ করি করি অগ্রসর হয় অবশেষে দেখা যায়
আল্লাহর হুকুম হইল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন খবর আইলো হানজালার বিবি দৌড়াইয়া গেছেন পর্দার আড়াল তলে ফরমান ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা শাহাদাত বরণ করে লাইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জলের ব্যবস্থা করুন আমার স্বামী হানজালার গোসল করাইবাই আনা গোসলে আমার স্বামীর কবর দাফন করিও না ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর ফরজ গোসল বাকি রইছে আমার স্বামীর গোসল ব্যতীত আপনি দাফন করিও না আল্লাহর হাবিবে ফরমাই যাও রে আমার সাহাবায়ে কেরাম হল যাও আমার হানজালার লাশ কোন জায়গায় আছে দেখিলাম সমস্ত সাহাবায়ে কেরাম হলোর মুখ মোবারকের উপরে এইভাবে কাপড় দিয়া রাখা সাহাবায়ে কেরাম হলে কাপড় সরায় একজন করে সরায় কিন্তু উহুদের ময়দানে হানজালার লাশ মিলে না ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী হযরতে হানজালার লাশ আমার এখন আর ভাইয়ার না হযরতে হানজালার বিবি ফরমান ইয়া রাসূলুল্লাহ সামান্য আগে আমার স্বামী জিহাদের ময়দান হইছে আমার স্বামী জমিন নাই শাহাদাত বরণ করছই আমি হানজালার বিবি হইয়ার আমার স্বামীর বিনা গোসলে কবর দাফন করিও না রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরাম যাও রে আমার হানজালার লাশ কই রাখা আছে দেখিলাও সাহাবায়ে কেরাম হলে তালাশ করলে মিলে না আল্লাহর হাবিব আলাইহিস সালাম আইছই আয়া যখন চাদর সরাইছই ওই সময় ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হলাও রে আমার হানজালারে গোসল দেওয়ার দরকার নাই দুনিয়ার পানি দূরের কথা আল্লাহ আকাশের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমার হানজালার ফরজ গোসল আল্লাহ সমাধান করাইছেন সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ ওই দিন তলে এনার লকব হইল গসিলুল মালাইকা জানে ফেরেশতায় গোসল দিছলা এনার নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজি দেখেন চুল মুবারক তনে ঠপঠপাইয়া পানি পড়ে সুবহানাল্লাহ ওলা এক সুন্নতের উপরে যদি আমল করো 100 শহীদ গণের সওয়াব আল্লাহ নামায় আমল দান করবা হও না সুবহানাল্লাহ আর 52 মিন সুনানিল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নত একটার নাম হইল আল হায়া লজ্জাশীলতা হায়া মাত বুঝা যান এটা হইল নবী হলোর সুন্নতর মাঝে একটা সুন্নত এর কারণে আমার ভিতরে হায়া রইতে রাখবো শরম থাকতে লাগবো যার মাঝে হায়া নাই শরম নাই লজ্জা নাই এর মাঝে ইমান নাই কারণ হায়া নাই শরম নাই এই বন্দা যেবাই যাইব ভাই বেয়াদবি করবো ও ভাই গিয়ে গুনার কাম করবো কারণ তার মাঝে হায়া নাই তো চকুর শরম উঠে গেছে এর কারণে আমরা খেয়াল করতাম পর্দার ভিতরে আমরা শরীয়তর পর্দার ভিতরে জমিনে রইতাম আল্লাহ তৌফিক দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন থাকে মোটাও না দাগ দেখাইয়াছে 12টা বাজিয়া 1টা বাজিয়া আসছে বহু লম্বা সময় হয়েছে 11:30 হয়েছে বহুত সময় হয়েছে ভাই বুধবার বইটা বেজান হেরান লাগে এটা তো আপনারা বই রয়েছে না আমার করিসা বাস আমরা সেই এখনকার জমানা যারা ডেইলি ওয়াজ করেন এরারে নিয়ম হইল ও 1 ঘন্টা দিতে বুঝেছি আমি ধন্যবাদ দেই বদরপুরের মুফতি আব্দুল বাসির সাহেব আল্লাহর বন্দা 40 তনে 42 মিনিট বেঠাও আমার এই দিন হয়েছেন ভাই সাহেব মরি যেতে মাইক পাইলে ছাড়ো না হইলাম হরতা কিতা হাসাও নিজের মুনাসিবে দেয় না যে 1 ঘন্টা মাতি তাই তো দূরই তো মানে আনলা হেরান হইয়া গাড়ি ভাড়া ছাড়া আস বলে না আবিটা তো বুঝতা ও 1.5 ঘন্টা মিনিমাম ওয়াজর সিজনও জানেও দাওয়াত দেও 1.5 ঘন্টা তনে বাড়াইও না কারণ 1.5 ঘন্টা তনে বাড়াইলে তা জুলুম হয়ে যাবে বুঝাইছেন ওয়াজ সোয়াবর উদ্দেশ্য আমি করবো বাধা নাই বরাখো আমার তো লম্বা ওয়াজ করনেওয়ালা কোনো আলিম নাই বুঝাইছেন আমার তো লম্বা ওয়াজ করনেওয়ালা
কোনো আলিম আবো নাই ইলা প্রমাণ আছে ওয়াজর 21 বছর রানিং চলে বুঝবাইছেন ক বছর 21 বছর রানিং চলে আজকুর আপনার আর অতিথি যত আছেন একমাত্র আজকুর মহফিলের প্রধান অতিথি শাইখুল হদিস আমার উস্তাদ মোহতরম আল্লামা নিজামি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী আর এর বাদে যে আপনার আলহাজ হজরত মৌলানা এনামুল হক সাহেব এর বাদে হজরত মৌলানা আলতাফ হোসেন সাহেব আলী আহমদ সাহেব যত সাহেব আছেন সারার আগর ওয়াইজ আমি বুঝবাইছেন কইবা সাইজ নু বালান আমি 2003 তনে ওয়াজ করি আর বুঝবাইছেন রাথাবাড়ি টাইটেল মাদ্রাসা টাইটেল পাস করার 5 বছর আগতনে প্রাইভেট গাড়ির আলিম আমি আর আমার উস্তাদে মোহতরম আল্লামা নিজামি সাহেব তার আসলো 50-92 এল্টো আর আমার 800 কার আসলো 85-20 বুঝাইছেন বুঝিলেন আল্লাহ হেফাজত করো এটা বুজুর্গি লাগে হয়েছি না এমনে হয়েছি আলিয়ামু সাবরে জিকাইবা এনামুলক সাবরে জিকাইবা এরার বহু আগর হয় বুঝেছেন আপনারা লাগে কি বার নয়া ইবাই দিবেশ আবা পড়ে না এটা তো আমার যুবক ভাই আইনতে বেরি দর্শন হিসাবে আমার বেশিরভাগ প্রোগ্রাম হইল হাইলাকান্দি শিলচর এইলা কোনো প্রোগ্রাম নাই যে নজরুল নাই কারণ আমি সময় দিই পারি না এর কারণে অন্যবার ইটা ভাই আওয়াজ হয় না বেজান দাবতি ভাই দি থাকে কিন্তু আমি সুযোগ সুবিধায় পারি না খাই লইল 18 ডিসেম্বর না হ্যাঁ মাগরিব বাদে আপনার টিলা বাজার করিমগঞ্জ অন্তনে বারোই আপনার কাটাকা এর বাদে বারোইয়া শিলচর শাহবাজপুর মেডিকেলের খুব দক্ষিণে আল্লাহর মকবুল আলী হজরত লাতুশা রহমতুল্লাহ আলাইহির উরুস মহফিল বুঝাইছেন আল্লাহ এখন পর্যন্ত এই সিজনও মনে হয় 42-43 অলির উরুস মহফিল গিয়া আসছে হনা সুবহানাল্লাহ হ্যাঁ বুজুর্গি লাগি হইয়ার না উরুস মহফিল গেলে অলি হলোর দ্বারও গেলে জিয়ারত করা যায় ফায়দা মিলে না আর আমার লাগাল কত নজরুল বাড়িতে হেং গইয়া বুয়া কত নজরুল হেং গইয়া বুয়া খেয়ে জিকার ফরমাও তোমার যত বন্ধা হলে সদকা করলা কবুল ফরমাও ইতার ফগেটে জমিনও কোনো দিন খালি বানাই না সবাই আমিন এর বাদে কোন ভাই সলমা বেগম সিমেন্ট একবার সলমা বেগম কি গাত বেটি না শুন মাশাআল্লাহ মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দে মোসাম্মতে সলমা বেগম ওর এক বেগ সিমেন্টে কবুল ফরমাও কোন আমিন আমিন হয় বাগর বেটাইন বুয়াত কইতা পারে না বাড়ি ধরে বেটিনতে কইছে আয় আল্লাহ তোমার বান্দি যা মোসাম্মতে সলমা বেগম তোমার বান্দি যখন দুনিয়া তুমি বিদায় নিবা আল্লাহ হযরতে উম্মে সলমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও সারায় হও আমিন এর বাদে কোন ভাই আসুনি খাও না এ আয় আল্লাহ তোমার বান্দা হাত মুজালা বাবুল ভাই রাখবে সিমেন্টে কবুল ফরমা আইজার তলর হলা ঠান্ডা আইতো না আইবনি এখন চলে যদি হাত মোজা দিয়ে বেরিয়া তো হতে বাদে কিতা করতা এর বাদে কোন ভাই হও না দেও ও 10 বেগ নইলে মাইক ছাড়িতাম না ভাত খাইলাম না তো কি তৈব এ হাসাউনি কিতা করো ভাই ঠিকাদার কুশনা জুসো করা এরা ঠিকাদার না একবার গুয়ামুরি আনি দাও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম বিলাল আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই কন্ট্রাক্টর জনাব দিলাল হোসেন ভাইয়ের ফাসফেক সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলোর খায় খারবারও ব্যবসা বাণিজ্যের বরকত নাজিল ফরমাও সারায় হওয়া আমিন চান্দা তুললে আগে কইতা চান্দা তুললে খবরের ওয়াজ করা লাগে মা বাপর ওয়াজ করা লাগে পর্দার ওয়াজের বাদে মানে আবার চান্দা দিচ্ছেন কিছু খেয়াল করি এর বাদে কোন ভাই হও আরেকজন ভাই হাত তুলে মারো নাইনি মাশাআল্লাহ আমার 10 হইতো দেখো তাই 10 হয়ে গেছে তো না 10 4 14 আয় আল্লাহ তোমার বান্দা ফন্ড নম্বরে আমার লোকমান ভাইয়ের সিমেন্টে কবুল ফরমাও দোয়া করলি মাশাআল্লাহ হইছে খালি সকালে আসই না সকালে আব্দুল মুনিম সামনে মাশাআল্লাহ লইয়া পড়ছে তে বেটিন তো দেখো এখন তো নে আলমারি ঠালা খুলিলেই তা হাড়ি দিবা
আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জনাব শব্বির উদ্দিন সাবর 2000 টাকারে কবুল ফরমাও কত এমরুল ভাই এক ম্যাক্সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলে যে আশা যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বান্দা হলোর মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারায় হওয়া আমিন ওই গেছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান ইউআফি নি'মাহু ওয়া ইউকাফি মাজিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ তোমার বান্দা হল তলর খোলা জামে মসজিদ হামসায়ার মানুষ আর আমার বিছনারে হারাম করি আমি গুনাহগারের সামনে রাত 101টা পর্যন্ত বসিয়া রইলে আল্লাহ আয় আল্লাহ আমরা এই মাহফিলে কবুল ফরমাও এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেব আল্লাহ আয় আল্লাহ আপনার নবীর জিন্দার মধ্যে উম্মত নিরে মাফ ফরমাও আমরা খারানাও কোন গাডু একটাইলে আপনি মওলায় বুধবার ছুটাই দেব আল্লাহ আয় আল্লাহ অভাবী অখলর অভাবরে দূর ফরমাও বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত নাজিল ফরমাও আল্লাহ খাস করে আমরা মাইয়ার বাবারে মাফ ফরমাও আয় আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই আমরা যারা মাইয়ার বাবা কবরবাসী আপনি মওলায় জান্নাতুল হাওলা ফরমাও আমরা যারা মায়ের বাবা জমিন আছেন নেকায়তে তৈবাদান ফরমাও আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদুর দরজারে উলন ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা বান্দি হলে তোমার ঘরে সরকা করলা কবুল ফরমাও তোমার বান্দা বান্দির পকেটে জমিন কোনো দিন খালি বানাই না আল্লাহ এই জমিন আমরা লাগি শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে গরিবার তৌফিক দান ফরমাও আল্লাহ মুসলমানের বাইচাইন দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার বন্দায় সরকারি শন বেমার আরো যত বেমারি হল আছেন তামামর বেমার শিফা ফরমাও আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া আপনার বন্দা বান্দিগুলোর বেমার শিফা দান ফরমাও আল্লাহ তোমার বন্দা হলরে আপনার হাওলা করিয়ার কফিল বনি যাও আমিও তোমার হাওলা আমারে হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতে বাড়িখানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও আল্লাহ যত জায়গার দাওয়াত কবুল করিলাইছি মাহবুদ আল্লাহ ঠিক টাইম টেবুলে গন্তব্যস্থানে উপস্থিত হইয়া কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার ক্ষমতা দান করিও আল্লাহ আল্লাহ আমরা লগে পর্দা নিশির মা বই নকলরে মাফ ফরমাও আল্লাহ আমার যুবক ভাই তোরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও অনেক জোয়ান ভাই আইন পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘুরে ফিরা কতরা আল্লাহ আমার যুবক ভাই তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও ইতার দনের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান ফরমাও আল্লাহ মহফিল খান কিয়ামত রাত পর্যন্ত প্রতি বছরই জায়গাত আয়োজন করার তৌফিক দান ফরমাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আবার হইয়া মাত কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় আল্লাহ ওয়াস্তি হিসাবে মাফ দিবা আল্লাহ মাফ দিতা আসসালামু আলাইকুম।